ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলন। আমার ডান দিকে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা মহোদয় এবং বাঁদিকে ডাইরেক্টর এবং এমডি আমাদের ট্যুরিজম দপ্তরের তপন দাস মহোদয়। আপনারা জানেন যে গত কয়েক মাস আগেই আমাদের সিদ্ধান্ত হয়েছিল দপ্তরের তরফ থেকে যে রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমরা ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট দলের এবং বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দিয়েছিলাম। প্রাথমিকভাবে সেটা আলোচনার পর্যায়ে ছিল এবং পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেরণায় এবং আমাদের দপ্তরের সকলের সম্মিলিত সিদ্ধান্তের ফলস্বরূপ আমরা ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করি এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে ত্রিপুরা ট্যুরিজম আমাদের যে কর্পোরেশন টিটিডিসিএল তার প্রাথমিকভাবে আলোচনা শুরু হয় এবং আইনগত সে জটিলতা সমস্ত কিছু মাথায় রেখে আমরা ল ডিপার্টমেন্ট থেকেও যে এগ্রিমেন্টের ভিত্তিতে আমাদের এই পথ চলা শুরু হবে রাজ্য ট্যুরিজম দপ্তর এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে, সেগুলো আমরা ল ডিপার্টমেন্ট থেকেও সেখানে ওয়েটিং নেই এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে ফাইনালি আমরা সহমতে পৌঁছতে সমর্থ হয়েছি। অনেকের মধ্যে একটা আলোচনা পর্যালোচনা, একটা ফিসফিসি আওয়াজ যে আদৌ কি সৌরভ গাঙ্গুলি আসছেন। এতদিন হলো আলোচনা শুরু হয়েছে, এখন পর্যন্ত উনি আসেননি, কবে আসবেন। সমস্ত কিছুর জল্পনার অবসান ঘটিয়ে আপনাদেরকে আজকে আমরা অফিসিয়ালি ডিক্লেয়ার করছি যে আমাদের ত্রিপুরা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পর্যটন দপ্তরে শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয় আগামীকাল আমাদের রাজ্যে আসবেন এবং 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত উনি রাজ্যে থাকবেন। আমাদের কাছে যা ট্যুর প্রোগ্রাম ওনার এসছে সেই ট্যুর প্রোগ্রামে 6টা নাগাদ আগরতলায় বিমানবন্দরে ওনার অবতরণ হবে ওনার টিম সহ। বিমানবন্দরে আমাদের আধিকারিকরা থাকবেন ট্যুরিজম দপ্তরে। সেখান থেকে উনি চলে যাবেন সোজা উজ্জয়ন্ত প্যালেসে ভেতরে। সেখানে আমাদের একটা ছোট্ট কর্মসূচি রয়েছে প্রায় 6:30 নাগাদ। আমাদের যে এগ্রিমেন্ট ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের সঙ্গে মাননীয় শ্রী সৌরভ গাঙ্গুলি মহোদয়, সেই এগ্রিমেন্ট এক্সচেঞ্জ হবে, ফাইল এক্সচেঞ্জ হবে রাজ্য সরকারের সঙ্গে সৌরভ গাঙ্গুলির এবং পরবর্তী সময় প্রেসমিট, মাঝখানে আগরতলা পৌর কর্পোরেশনের আমাদের মেয়র সাহেব ওনাকে সম্বর্ধনা প্রদান করবেন, প্রেসমিট হবে এবং আপনাদের সঙ্গে ইন্টারেকশন হবে, প্রেস বন্ধুদের সাথে বার্তালাপ হবে। 7:30 মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে ওনার বৈঠক হয়েছে এবং সেখান থেকে সেরে উনি আমাদের একটি বেসরকারি হোটেলে রাত যাপন করবেন। পরের দিন সকাল 6টায় উনি ছবিমুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছানোর পর ছবিমুড়াতে যাবতীয় শুটিংয়ের কাজকর্ম সারবেন এবং সেখান থেকে দুপুরবেলা ফেরত এসে আগরতলা রাজবাড়ির প্রাঙ্গণে, রাজবাড়ির ভেতরে ওনার শুটিং রয়েছে। আমাদের ট্যুরিজমের আধিকারিকরা সেখানে থাকবেন এবং সেই শুটিং সেরে বিকেলের বিমানে, সন্ধ্যার বেলা 7:45 বিমানে উনি আবার কলকাতায় ফিরে যাবেন। তো প্রাথমিকভাবে
এই শিডিউল আমাদের কাছে এসছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে ওনাকে স্টেট গেস্ট হিসাবে ডিক্লেয়ার করেছে। বাইরের থেকে যারা আসছে রাজ্য সরকার ক্যাটাগরি অনুযায়ী স্টেট গেস্ট ডিক্লেয়ার করে, এবং সৌরভ গাঙ্গুলিকেও আমাদের রাজ্য সরকার স্টেট গেস্ট হিসাবে সেখানে ডিক্লেয়ার করেছে জিএ পলিটিক্যাল দপ্তর থেকে। তো আমাদের বিশ্বাস এতে করে রাজ্য পর্যটনের একটা নতুন অধ্যায় সূচনা হবে এবং আমাদের যে লক্ষ্য যে আগামী দিনে ছোট্ট রাজ্য হলেও ত্রিপুরার পর্যটনকে একটা বিশ্বের দরবারে নিয়ে যাওয়া, পরিচিতি দেওয়া। আমাদের ইতিমধ্যে নতুন নতুন যে চিন্তাভাবনা সরকারের রয়েছে, দপ্তরে রয়েছে, সেগুলিও আমাদের কাজের মধ্যে প্রতিফলিত হচ্ছে এবং বর্তমান যে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো রয়েছে সেগুলিকে কি করে বিশ্বের মানচিত্রে সৌরভ গাঙ্গুলির সহায়তা আমরা তুলে ধরতে পারি, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমাদের উদ্দেশ্য। তার বাইরে আমাদের নতুন কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো আগামী দিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তাদের প্রত্যক্ষ সহযোগিতা।